ইসরায়েল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল ৭২ দলে। কত দলে বিভক্ত হয়েছিল? আল্লাহর হাবিব বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। আমাদের অনেক ভাইরা অনেক সময় প্রশ্ন করেন, হুজুর এক এক হুজুর এক এক রকম কথা বলে। কেউ বলে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলে নাভির নিচে বাঁধো, কেউ বলে আমিন বলো জোরে, কেউ বলে আমিন বলো আস্তে, কেউ বলে ৩.৫ ফিট পা সরিয়ে নামাজে দাঁড়াও, কেউ বলে না স্বাভাবিক দাঁড়াও, ৪ আঙ্গুল ফাঁকা রাখো। বলে কি বলে না? এই যে শবে বরাত আসতেছে, কেউ বলবে শবে বরাত ঠিক আছে, কেউ বলবে শবে বরাত বেদাত। এমনকি শবে বরাতকে এক বক্তা আকরামুজ্জামান মীর আব্দুল সালাম সে তুলনা করছে পতিতালয়ের সাথে। সে বলেছে শবে বরাতে ইবাদত করার চেয়ে, মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় কাটানো নাকি অধিক উত্তম। নাউজুবিল্লাহ। কতজন কত রকম কথা বলে। এখন আমরা কোন দিকে যাব? সাধারণ পাবলিকের প্রশ্ন। আমি বলি ভাই ঘাবড়ানোর তো কিছু নাই। আল্লাহর হাবিব বলেছেন এই উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, তাহলে কথা হবে একরকম। দল যখন ৭৩টা হবে, কথা কয় রকম হবে? ৭৩টা মুরব্বী এখানে থাকলে আপনি সবাইকে আব্বা ডাকেন না, নিজের পিতাকেই আব্বা ডাকেন। কথা ঠিক কিনা? ৭৩ জন ছেলে সামনে থাকলে সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেন না, শুধু নিজের ছেলেকে সন্তান বলে স্বীকৃতি দেন। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন ৭৩ নয় ৭৩ শতদল, ৭৩,০০০ দল সামনে আসলে আমি তোমাদেরকে এমন মানদণ্ড দিয়ে যাচ্ছি, যে মানদণ্ড হৃদয়ঙ্গম করতে পারলে, যে মানদণ্ড তোমাদের সামনে রাখতে পারলে ৭৩ দলের মধ্যে সঠিক দল চিনতে তোমাদের ভুল হবে না। আল্লাহর হাবিব তো বলেছেন ৭৩ দল হবে। কেবলমাত্র আমাদের সামনে ২-৩ রকম কথা আসছে, আমাদের মাথা ঘুরায়। অথচ আল্লাহর হাবিব বলেন ওয়াতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হয়ে পড়বে আলা ৭৩ মিল্লাহ, ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই ৭৩ দলের মধ্যে একটা দল ছাড়া বাকি সবাই যাবে জাহান্নামে। কয়টা দল জান্নাতে যাবে? জাহান্নামে কয় দল যাবে? ৭২টা। এই জাহান্নামী ৭২ দলের পেছনে ছুটে পড়ো লাভ নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র জান্নাতি দলের পরিচয়টা আমাদেরকে জানিয়ে দেন, আমরা তাদের অনুসরণ করে যাতে জান্নাতে যেতে পারি। এই দলটা জানার কাদের কাদের দরকার আছে? একটু হাত তুলে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই জান্নাতি, যারা চলবে না তারা ৭২ দলের অন্তর্ভুক্ত, তারা জাহান্নামী। তাহলে আল্লাহর নবীর সুন্নাহ যারা মানবে, সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে, তারাই নাজাত প্রাপ্ত। তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ভাইরা আমার, যারা আম্বিয়া কেরামকে মাসুম তথা নিষ্পাপ মানে না, যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক সত্যের মাপকাঠি মানে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। কেউ যদি বলে আমি মানি না, সেটা তার ব্যাপার, মানবে কি মানবে না। তবে যদি কেউ না মানে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে। ভাইরা আমার, এখন এই ২টা মাসলার আমি সংক্ষিপ্ত সমাধান ইনশাআল্লাহ দলিল থেকে দিব। যেই ২টা মাসলা নিয়ে আমাদের মধ্যে এখন খুব গন্ডগোল শুরু হবে। একটা হচ্ছে আগামী মঙ্গলবার রাত্রে শবে বরাত পালন করবেন কি করবেন না, শবে বরাতে ইবাদত করবেন কি করবেন না, এই বিষয়ে আমাদের দেশে এই নিয়ে ৩ ধরনের অভিমত আছে। কিছু লোক তারা বলে শবে বরাতের অস্তিত্বই নাই, শবে বরাত যদি আপনি পালন করেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। শবে বরাতে ইবাদত করার চেয়ে ওই যে বলছে পতিতালয়ে কাটানো, রাত কাটানো অনেক উত্তম। এই ধরনের কিছু ভাই বলেন যে শবে বরাতের ভিত্তি নাই, আসলে তাদের কথারই ভিত্তি নেই। শবে বরাতের ভিত্তি আছে, তাদের কথার কোনো ভিত্তি নাই। আবার কিছু ভাই বলেন শবে বরাত মানে হালুয়া রুটি, শবে বরাত মানে আলোকসজ্জা, শবে বরাত মানে মোমবাতি জ্বালানো, শবে বরাত মানে আপনার নানান রকমের বেদাতের সাথে জড়িত হওয়া, রুসুমাতের সাথে জড়িত হওয়া। দ্বিতীয় অভিমত। তৃতীয় আর একটা অভিমত আছে মধ্যম পন্থা,
যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং ওলামায়ে দেওবন্দের অবস্থান। এই ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তান তৈরির জন্য আপনাদের এই মাদ্রাসা। ওলামায়ে দেওবন্দের সাথে আছেন তো ভাই? বর্তমানে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বাস্তব নমুনা আপনি দেখতে চান, তাহলে দেখতে হবে ওলামায়ে দেওবন্দকে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন দেওবন্দি চেতনার কথা বলেন? ইসলাম তো যথেষ্ট। হ্যাঁ ভাই, ইসলাম যথেষ্ট, কিন্তু আল্লাহর নবীর জামানাত থেকে, মদিনার থেকে আমাদের এই মানিকগঞ্জের সিংগাইর পর্যন্ত যখন ইসলাম এসেছে, কিছু ভাইরা এর মধ্যে সংযোজন করেছেন, কিছু ভাইরা কিছু বিয়োজন করেছেন। সংযোজন বিয়োজন মুক্ত সলিড ইসলাম, ইসলামের সঠিক ব্যাখ্যা, সঠিক আকীদা আমল মানুষের সামনে তুলে ধরে ওলামায়ে দেওবন্দ। ঠিক না ভাই? এই তাদের অবস্থান হলো মধ্যম অবস্থান এবং এটা সঠিক অবস্থান। সেটা কি? শবে বরাত আছে, শবে বরাত আছে, তবে তার সাথে যে বিদআতগুলো আমাদের দেশে যুক্ত হয়েছে, এই বিদআতগুলো থেকে আমরা শবে বরাতকে মুক্ত রাখতে হবে। শবে বরাত বিদআত মুক্ত পালন করতে হবে, এটা হচ্ছে আমাদের কথা। শবে বরাতের যে অস্তিত্ব আছে, এর উপরে সংক্ষেপে আমি 2-1 মিনিটে আপনাদেরকে 2-4টে দলিল দেখাই। আমাদের লামাজহাবী ভাইরা যারা শবে বরাতের এত বিরোধী, যারা বলে শবে বরাতের কোনো ফজিলতি নাই, তাদের কথা যে ভিত্তিহীন, এটা তাদের লোকের কিতাব থেকে আমি দেখাবো। তারা সবচেয়ে বেশি মানেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে। সেই নাসিরউদ্দিন আলবানীর কিতাব আমার কাছে আছে, সিলসিলাতুল আহাদিসিস সহিহা। সবগুলাই ছোট কিতাব সবগুলো এখানে তো সবগুলো আনো নাই, সবগুলো এখানে নাই, ছোট সবগুলো এখানে আছে। ওখানে ওই যে ওই বড় কিতাবের মধ্যে ছোট ছোট এখানে নিচে ছোট একটা কিতাব আছে। হ্যাঁ, এটা নিচে রাখছি। এই যে কিতাবটা আমার হাতে দেখতেছেন, এই কিতাবটা হচ্ছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা, শেখ নাসিরউদ্দিন আলবানীর লেখা। কোথা থেকে ছাপা? সৌদি আরব থেকে। সৌদি আরবের ছাপা নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুল আহাদিসিস সহিহা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 135। এখানে নাসিরউদ্দিন আলবানী একটা হাদিস উল্লেখ করেছে, যে হাদিসটা সহিহ ইবনে হিব্বানে এবং মুসনাদে আহমদে উল্লেখ আছে। হাদিসটা কি? আল্লাহর রাসূল বলেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে শাবান মাসের মধ্য রজনীতে, শবে বরাতের এই রাতে, শাবান মাসের মধ্য রজনীতে, মানে কি শবে বরাতে বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। শুধুমাত্র 2 ব্যক্তিকে মাফ করেন না, ইল্লা লিল-মুশরিকিনা মুশাহিন, শুধু শিরিকের সাথে যারা লিপ্ত, শিরিকের গুনাহে যারা লিপ্ত, শিরিকের সাথে যারা জড়িত, আর যারা হিংসুক, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। কিছু মানুষ দেখবেন তাদের অন্তরে জ্বলা একটা রোগ আছে। আপনার একটা ভালো খাবার দেখলে তার জ্বলে, ভালো পোশাক দেখলে জ্বলে, আপনার মেয়ের ভালো বিবাহ হচ্ছে দেখলে জ্বলে, আপনার ছেলের ভালো চাকরি হচ্ছে দেখলে জ্বলে, আপনার ঘর একতলা থেকে 2তলা হচ্ছে দেখলে জ্বলে। এরকম কিছু লোক আছে না নাই? এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, মুশরিকদেরকে মাফ করেন না, আর সবাইকে এই শবে বরাতে মাফ করেন। আর একটা হাদিসের মধ্যে, এটা হচ্ছে কি নাসিরউদ্দিন আলবানীর লেখা, লামাজহাবীরা যাকে খুব বেশি মানেন তার লেখা। আর সহিহ ইবনে হিব্বানের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যেও সহিহ সনদে শবে বরাতের ফজিলতের কথা রয়েছে। আপনি যদি মুসনাদে আহমদ দেখেন, মুসনাদে আহমদ আমার সঙ্গে আছে, মুসনাদে আহমদের মধ্যে, মুসনাদে আহমদ এখানে ছিল, মুসনাদে আহমদে আপনি পাবেন 11 নম্বর খণ্ড, 216 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর 6642। এইখানে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের রাতে, শবে বরাতে তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। ইল্লা লিসনাইন, শুধু 2 শ্রেণীর ব্যক্তিকে maaf করেন না।
মুশাহিরিন ওয়া কাতিল নাফসিন, একজন হলো যে হিংসুক আর একজন যে কাউকে নাহক খুন করে হত্যা করে। সহিহ ইবনে হিব্বানের মধ্যেও আপনি পাবেন 12 নম্বর খণ্ডে 481 নম্বর পৃষ্ঠা 5665 নম্বর হাদিস। এখানে আছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসকেও মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। এগুলো সব সহিহ হাদিস, এগুলো কোনো জাল জায়েফ হাদিস না। ভাইরা আমার, এখানে আছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 481 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বানের 12 নম্বর খণ্ডে। তো এইখানে হাদিস নম্বর হলো আপনার 5665 নম্বর। আর মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه في ليله النصف من شعبان, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিনা মুশাহিন, শুধু মুশরিক আর হিংসুককে আল্লাহ তাআলা মাফ করেন না, সবাইকে মাফ করে দেন। ভাইরা আমার, শবে বরাতের ফজিলত তাহলে সহিহ হাদিসের মধ্যে পাওয়া গেল নাকি গেল না? শবে বরাতের এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সব বান্দাদেরকে দুই একটা শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেন। যেই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, সেই রাত্রে ইবাদত করা উচিত নাকি উচিত না? সেই রাত্রে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত নাকি উচিত না? এই রাত্রের ফজিলত আছে না ভাই? এজন্য নাসিরউদ্দিন আলবানী, যাকে লামাযহাবীরা খুব বেশি মানেন, সেই নাসিরউদ্দিন আলবানী তার কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 থেকে নিয়ে লম্বা আলোচনা করেছেন 139 পৃষ্ঠা পর্যন্ত। শেষের দিকে যাইয়া তিনি সার কথা বলেছেন, খোলাসা বলেছেন, ওয়াজুমলাতুল কাওলি আন্নাল হাদিস বিমজমুই হাদিস তুরকি সহিহুন বিলা রাইবিন, যে বিভিন্ন বর্ণনাতে শবে বরাতের যে বর্ণনা এসেছে তাতে শবে বরাতের ফজিলতের হাদিস নিঃসন্দেহে সহিহ বিশুদ্ধ। তাহলে শবে বরাতের ফজিলত আছে না নাই? লামাযহাবীদের অন্যতম মান্যবর, যাকে তারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস মানে, সেই নাসিরউদ্দিন আলবানী অকপটে স্বীকার করেছেন যে শবে বরাতের ফজিলত কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুঝ দান করেন। আর একটা বিষয় নিয়ে ঝামেলা শুরু হবে আর কয়েকদিন পরে, এটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজ নিয়ে সৌদি সরকারের একটা ভণ্ডামি করোনার সময় থেকে শুরু হয়েছে। এটা কি? করোনার সময় তারা তারাবির নামাজের 20 রাকাতের জামাতকে ছোট করে নিয়ে আসছে 10 রাকাত। তখন বলতো 10 রাকাত জামাতে আর 10 রাকাত একা পড়ো। কেন? করোনা ধরবে। এটা একটা ভণ্ডামি না? করোনা যদি ধরে প্রথম 10 রাকাতে ধরবে না, দ্বিতীয় 10 রাকাতে ধরবে। এটা হচ্ছে একটা বাহানা। এরপর এবছরও তারা ঘোষণা দিছে তারাবির নামাজ পড়বে কয় রাকাত? 10 রাকাত, 3 রাকাত ব্যতীত। এবছর ঘোষণা দিয়ে ফেলছে অলরেডি। ভাইরা আমার, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আমাদের দেশে কিছু ভাইদের সন্দেহ সৃষ্টি হয় আমাদের দেশের তথাকথিত কিছু লামাযহাবী শায়েখদের অপপ্রচারের কারণে, ঠিক কিনা? মনে রাখবেন, তারাবির নামাজ কোশ্চিনকালেও 8 রাকাত ছিল না। তারাবির নামাজ 20 রাকাত এবং 8 রাকাতের কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির আমলটা একটা বেদাতি আমল। বলেন, 8 রাকাত তারাবির আমলটা কি? একটা বেদাতি আমল, যেটা আল্লাহর নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবিঈনের জামানায় ছিল না, তবে তাবিঈনের জামানায় ছিল না। এই 8 রাকাত তারাবির আমলটা লামাযহাবী শায়েখরাই প্রথম শুরু করছে। এখন বলবেন হুজুর এটা বেদাতি আমল। তাহলে চলুন আমি আপনাদেরকে এই বিষয়টা সরাসরি কিতাব থেকে দেখাই। সিহাহ সিত্তা বা প্রসিদ্ধ হাদিসের 6টি কিতাব, যে আপনারা নাম শুনেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6 কিতাবের মধ্যে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে স্পষ্ট করে তারাবির রাকাত সংখ্যা উল্লেখ রয়েছে। এই 2 জায়গাতেই 20 রাকাতের কথা উল্লেখ রয়েছে। চলুন আমরা দেখি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 166। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে কি উল্লেখ করেছেন? হাদিস শুধু পড়লে হয় না, হাদিসের রাবীদের জীবনী জানতে হয়, হাদিসের কিতাবের লেখকদের জীবনী জানতে হয়। আমার সামনে যে কিতাব আছে সুনানুত তিরমিজি, এই সুনানুত তিরমিজি লিখেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল 279 হিজরিতে। সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন 110 হিজরি পর্যন্ত। কত হিজরি পর্যন্ত?
মনে রাখবেন কথা এগুলো। আমরা ৭১ আর ২৪-এর স্বাধীনতা নিয়ে ব্যস্ত আছি, কিন্তু অনেক জরুরি সন আমাদের মনে রাখা দরকার, যেগুলো আমরা মনে রাখি না। আজকাল যুবকরা খেলোয়াড়দের বিভিন্ন পারফরমেন্স মুখস্থ করে, অথচ ইসলামী বহু বিষয় তার মুখস্থ রাখা দরকার, মুখস্থ রাখে না। ভাইরা আমার, এই যে তিরমিজি শরীফ লেখা হয়েছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 279 হিজরিতে, আর সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে জীবিত ছিলেন 110 হিজরি পর্যন্ত, তাবিঈনরা জীবিত ছিলেন 180 হিজরি পর্যন্ত, তাবিঈনরা জীবিত ছিলেন 220 হিজরি পর্যন্ত। সাহাবায়ে কেরামের জামানা, তাবিঈনের জামানা, তাবিঈনের জামানা, এরপরে আতবাউ তাবিঈন, মানে তাবিঈনের যারা তাবে, এদের জামানা, এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জামানা 279 হিজরি। 279 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে উনার ইন্তেকাল পর্যন্ত, তার মানে 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত পুরা মুসলিম উম্মার তারাবির রাকাত সম্পর্কে কি কি আমল ছিল সেটা বিস্তারিত এখানে তিনি পেশ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 279 হিজরি, 3য় শতাব্দীর শেষ প্রান্তের দিকে। সাহাবায়ে কেরামের জামানা শেষ, তাবিঈনের জামানা শেষ, তাবিঈনের জামানা শেষ, আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে উনার জামানা পর্যন্ত 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত তারাবির রাকাত সম্পর্কে তিনি এখানে তাহকিক করে যা পেশ করেছেন তা হলো এই, এই উম্মতের 2টি আমল ছিল তারাবির রাকাত সম্পর্কে। একটা হলো 41 রাকাত বিতির সহ কত রাকাত? 41 রাকাত। ওয়া হুয়া কাউলু আহলিল মদিনা, এই বক্তব্যটা, এই আমলটা ছিল মদিনাওয়ালাদের। মদিনাওয়ালারা বিতির সহ কত রাকাত পড়তো? জোরে কোন। মদিনাওয়ালারা বিতির সহ পড়তো কত রাকাত? 41 রাকাত। এটার মূলে ছিল 20 রাকাত। মূলে ছিল কত রাকাত? 20 রাকাত। মদিনাওয়ালারা দেখলেন যে মক্কাওয়ালারা প্রত্যেক 4 রাকাত পর পর তাওয়াফ করে, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ে। তো 2 রাকাত নামাজ এবং তাওয়াফ, এই ফজিলত তারা অতিরিক্ত নিয়ে যাচ্ছে। এই জন্য মদিনাওয়ালারা চিন্তা করলো, আমরা কাবা শরীফও পাই না, তাওয়াফও করতে পারি না, আমরা তাওয়াফের 2 রাকাতও পড়তে পারি না, তো মক্কাওয়ালাদের সাথে সওয়াবের ব্যাপারে প্রতিযোগিতার কি সুরত। তখন তারা চিন্তা করলো, এই যে তারাবির 4টে গ্যাপ আছে মাঝখানে, এই 4 গ্যাপের মধ্যে 4-4-এ 16 রাকাত নফল আমরা বাড়াই দিই। তো 4-4-এ 16 রাকাত বাড়িয়ে দিল। তাহলে আগে ছিল 20, মাঝখানে 4 গ্যাপে 4-4-এ 16 কত হলো? 36। 2 রাকাত সুন্নত 38, 3 রাকাত বিতির, কত রাকাত হলো? 41। এই 41 রাকাত পড়তো মদিনাওয়ালারা, যার মূল ছিল কত রাকাত? 20 রাকাত। ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ইবনে উমার وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাতান। আর এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো হযরত ওমর, আলী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে যেটা বর্ণিত আছে 20 রাকাত, এটা হলো এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত। وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة صلى الله عليه 20 রাকাতান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম 150 হিজরিতে, ইন্তেকাল 204 হিজরিতে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কা নগরীতে মায়ের পেট থেকে পড়ে আমরা দেখি 20 রাকাত। উনি জন্মগ্রহণ করেছেন কত? 150 হিজরিতে, 204 হিজরিতে তার ইন্তেকাল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কা নগরীতে আমরা শুরু থেকেই পেয়েছি কত রাকাত? 20 রাকাত। তাহলে মক্কাতেও 20 রাকাত, মদিনাতেও 20 রাকাত। 20 রাকাতের নিচে কোন সংখ্যা ইমাম তিরমিজি উল্লেখ করেন নাই। তার মানে আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত 279 হিজরি পর্যন্ত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তাহকিক যে এই উম্মতের মধ্যে 20 রাকাতের নিচে কোন মুসলমান তারাবির নামাজ পড়তই না। সাহাবায়ে কেরামের জামানা শেষ, তাবেঈনের জামানা শেষ, তাবেঈনের জামানা শেষ, আতবাউ তাবেঈনের জামানা শেষ। তারপরেও 279 হিজরি পর্যন্ত, 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত এই পুরো টাইমের মধ্যে মুসলমানদের মধ্যে 8 রাকাতের আমল ছিল না। 20 রাকাতের নিচে কোনো মুসলমান তারাবির নামাজ পড়তই না। এজন্য আমি বললাম 8 রাকাত তারাবির আমলটা একটা বেদাতি আমল, যেটা সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈনের জামানায় ছিল না, তাবেঈনের জামানায়ও ছিল না। 300 হিজরি পর্যন্ত, 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে আমলটা ছিলই না। এখন আসেন, তাহলে ওনারা কত রাকাত নামাজ পড়তেন? কত রাকাত? 20 রাকাত।
সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়তেন 20 রাকাত। আমাদের দেশে একটা দল ছিল, তারা 15 বছর একটানা ক্ষমতায় ছিল। কি নাম দলের? আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতারা একটা কোট পরতো, কোটের কালার কি ছিল? কালো। সব নেতাই কালো কোট পরতো, ঠিক না? এর দ্বারা বোঝা যায় বঙ্গবন্ধু, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু ওনার নেতারা যেহেতু কালো কোট পরে, এর দ্বারা বোঝা যায় যে উনি সাদা কোট পরতেন। কি বোঝা যায়? কালো কোট পরতেন। কথা ঠিক। সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়তেন কত রাকাত? 20 রাকাত। তাহলে বোঝা যায় তারাবির নামাজ 8 রাকাত। জি, সমস্ত সাহাবায়ে কেরাম যখন তারাবির নামাজ পড়তেন 20 রাকাত, বোঝা যায় আল্লাহ রাসূলও পড়তেন কত রাকাত? 20 রাকাত। এখন সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ কি সত্যিই 20 রাকাত পড়তেন? চলুন আমরা আবু দাউদ শরীফ দেখি। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202, এখানে উল্লেখ আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ সমস্ত সাহাবায়ে কেরাম পড়তেন 20 রাকাত। সাহাবায়ে কেরাম এবং ওই যুগে যারা তাবেঈন ছিলেন তারা, আন্না ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাআ আন-নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী তাবেঈনদেরকে এক ইমাম উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে একত্রিত করেছেন, আর তিনি তাদেরকে পড়াইতেন 20 রাকাত। কত রাকাত? সমস্ত সাহাবায়ে কেরাম পড়তেন কত রাকাত? 20 রাকাত। আল্লাহর হাবিবও পড়তেন কত রাকাত? 20 রাকাত। আল্লাহ রাসূল যে 20 রাকাত পড়তেন তার প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা জন্মগ্রহণ করেছেন 159 হিজরিতে, ইন্তেকাল করেছেন 235 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই উস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা আপনি 5 নম্বর খণ্ডে খুলবেন, পৃষ্ঠা নম্বর 225, হাদিস নম্বর 7774। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিত্রা। আল্লাহ রাসূল রমজানে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং বেতের পড়তেন। 20 রাকাত তারাবির নামাজ পড়তেন আর কি পড়তেন? বিতির পড়তেন। এখন আমাদের লামাযহাবী কিছু ভাইরা বলে এই হাদিস দুর্বল। আচ্ছা, এই হাদিসকে দুর্বল বলবে তারা হাদিস শাস্ত্র সম্পর্কে কোন জ্ঞান রাখে না যারা। কেমনে? এটা উসুলে হাদিসের অনেকগুলো কিতাব আছে, এসএলের নতুন তো ওই কিতাব খুঁজে পাবে না, আমার এখানে আছে কিতাব। উসুলে হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোন হাদিসের মধ্যে কোন রাবী যদি দুর্বল থাকে সনদে, কিন্তু ইদা তালাক্কাতিল উম্মাতু দাইফা বিল কবুল, যদি সেই হাদিসটাকে উম্মত আমার জন্য গ্রহণ করে থাকে, ফাইন্নাহু ইয়ানজিলু বিমানজিলাতি সহিহিল মুতাওয়াতির, সহিহ এবং মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিসের স্থলাভিষিক্ত সেটা হয়ে যায়। এমন বিশুদ্ধ সহিহ হাদিসের স্থলাভিষিক্ত হয়ে যায় যার দ্বারা কোরআনের আয়াত পর্যন্ত মনসুখ আর রহিত হতে পারে। এই পর্যায়ে বিশুদ্ধ হাদিসের স্থলাভিষিক্ত সেটা হয়ে যায়। কাজেই বললাম এটাকে দুর্বল বলবে তারা যারা হাদিস সম্পর্কে কিছু জানে না। আল্লাহ রাসূল 2 দিন বা 3 দিন তারাবির জামাতে আসছেন, কত রাকাত পড়ছেন জানেন? আমার কাছে কিতাব আছে তালখিসুল হাবির হাফিজ নজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, এর দ্বিতীয় খণ্ডের মধ্যে 887 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে স্পষ্ট, হযরত আয়েশা সিদ্দিকা থেকে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্রে তারাবির নামাজ পড়িয়েছেন সাহাবায়ে কেরামকে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। ফালাম্মা কানা ফিল লাইলাতিস সালিসাতি ইজতামাআ আন-নাস ফালাম ইয়াখরুজ ইলাইহিম। এরপরের ঘটনা আছে একটু লম্বা। আল্লাহ রাসূল পরে আর তৃতীয় রাত্রে বের হন নাই এবং বলেছেন যে তোমাদের আগ্রহ এবং আমার সমর্থন একত্রিত হয়ে গেলে এই তারাবির নামাজটা ফরজ হয়ে যেতে পারে, এই জন্য আমি আর বের হতে। ভাইরা আমার, তাই আল্লাহর হাবিবও পড়তেন কত রাকাত? সাহাবায়ে কেরাম পড়তেন কত রাকাত? লামাযহাবীরা যে কথাগুলো সহিহ হাদিসের স্লোগান দিয়ে বলে, আমাদের অনেক ভাইরা মনে করে তারা যেহেতু সহিহ হাদিস আর বুখারীর স্লোগান দেয় অতএব মনে হয় ঠিক ঠিকই বলে। অথচ
তারা সহিহ হাদিসের নামে, এমনকি বুখারী শরীফের নামেও জালিয়াতি করে। বুখারী শরীফের নামও কি করে? জালিয়াতি করে। আমি তাদের একটা জালিয়াতির প্রমাণ আপনাদের সামনে পেশ করি। আমার কাছে বুখারী শরীফ আছে, সহিহুল বুখারী বাংলানুবাদ তাওহীদ পাবলিকেশনস। এই সহিহুল বুখারী বাংলানুবাদ তাওহীদ পাবলিকেশনস এর 2 নম্বর খণ্ড, দ্বিতীয় খণ্ড সহিহুল বুখারী বাংলানুবাদের, যেটা তাদের তাওহীদ পাবলিকেশন থেকে ছাপছে। এখানে যদি আপনি দেখেন 343 নম্বর পৃষ্ঠায়, আমার কাছে এই খণ্ডটা এখন সামনে আছে। এটা 6ষ্ঠ প্রকাশ, জানুয়ারি 2013। তার মানে এটা 6 নম্বর বারে ছাপছে, এর আগে আরো 5 বার ছাপছে। কি লিখছে এখানে দেখেন, 20 রাকাত তারাবির একটা সহিহ হাদিস আছে ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে। সেই হাদিসটা যেহেতু সহিহ, আর লামাযহাবীদের অভ্যাস হলো তাদের নিজের মতের বিরুদ্ধে হইলে যত সহিহ হোক সেটাকে তারা কি বলে? জাল। আর তাদের পক্ষে হইলে জাল হলেও সেটা কি হয়ে যায়? সহিহ হয়ে যায়। ভাইরা আমার, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার বলে শিক্ষা সফরে গেছে, যায় দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। বলে দোস্ত, ছাগলের চোখে সবুজ রঙের চশমা কাজার পাওনি? বলে দোস্ত, অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যাচ্ছে। এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, আর রীতিমতো মোটা তাজা হচ্ছে। লাভ তো হচ্ছে কিছু। ভাইরা আমার, আমাদের লামাযহাবী শায়েখদের অবস্থা এরকম। তারা যখন নিজেদের দলিলগুলো দেখেন সহিহ বুখারীর চশমা পরে নেন, আর যখন অন্যদের দলিলগুলো দেখেন জাল জয়ীফের চশমা পরে নেন। ভাইরা আমার, সহিহ একটা হাদিস আছে তারাবির 20 রাকাতের, সেখানে একজন রাবী আছেন ইয়াহইয়া বিন সাঈদ। তো এই ইয়াহইয়া বিন সাঈদকে সাফ করে এখানে তারা লিখছে তাদের বাংলানুবাদ বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনসের দ্বিতীয় খণ্ডের 343 নম্বর পৃষ্ঠায়, ইয়াহইয়া বিন সাঈদ কর্তৃক বর্ণিত কোন কথায় সত্য নয় বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। তাই ইয়াহইয়া বিন সাঈদকে তারা কি বলল? মিথ্যাবাদী। কি বলল? মিথ্যাবাদী। তার কোন কথাই সত্য নয়। এখন মিথ্যাবাদী ব্যক্তির হাদিস, যে ব্যক্তি মিথ্যাবাদী হয় হাদিসের ক্ষেত্রে মিথ্যা বললে, তার হাদিসকে বলে জাল হাদিস, মওযু হাদিস। এখন ক্লিয়ার হয়ে গেল যে 20 রাকাত তারাবির হাদিসটা কি? জাল। এই জাল প্রমাণ করার জন্য ইয়াহইয়া বিন সাঈদকে তারা কি বলল? মিথ্যাবাদী। এখন আমরা দেখব সে আসলেই কি মিথ্যাবাদী। আপনি বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 2 হাদিস নম্বর 1 রাবী নম্বর 3, বুখারী শরীফের একেবারে প্রথম নম্বর হাদিস, 1 নম্বর হাদিস যেটা আছে বুখারী শরীফের, সেইটাই যখন খুলবেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই হাদিস। ওয়াবিহি ক্বালা হাদাসানা হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। ওই ইয়াহইয়া বিন সাঈদ যাকে তারা বলল মিথ্যাবাদী, উনি বলেন আমি বুখারী শরীফের 1 নম্বর হাদিসের 3 নম্বর বর্ণনাকারী। তাইলে কি বুখারী শরীফের প্রথম হাদিসটাই জাল? বলেন, বুখারী শরীফের প্রথম হাদিসটাই জাল। এখন এরা কি করছে? এখন যদি আপনি বাজারে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের কিতাবের থেকে এই কথাটা এখন গায়েব করে দিয়েছে। এক লোক বলে ডাব গাছে চলছে ডাব চুরি করে খাওয়ার জন্য। এর মধ্যে মালিক আসছে, আসে বলে এই ডাব গাছে গেলে চোখ শ্বশুর করে নিচে নামে আসছে। বলে স্যার আমি ডাব গাছে কেন চড়ছো? বলে স্যার ঘাস কাটতে, আমার একটা ঘোড়া আছে তো, সেই ঘোড়ার জন্য ঘাস কাটতে চড়ছি। বলে ডাব গাছে কি ঘাস পাওয়া যায়? স্যার সেই জন্যই তো নেমে আসলাম। আমাদের এই বন্ধুরা ঘাস কাটার জন্য এই কথাটা লিখেছিল। এটা 6ষ্ঠ প্রকাশ, এর আগে আরো 5 বার ছাপছে। এরকম ডাহা মিথ্যা কথা একে একে 6 বার ছেপে দিয়েছে। আমরা যখন আলোচনা শুরু করছি, এখন আস্তে করে পৃষ্ঠা এটা গায়েব করে দিয়েছে। আমি বলি গোপনে গোপনে পৃষ্ঠা গায়েব করো কেন? জাতির কাছে স্বীকার করো 20 রাকাতের সহিহ হাদিস নিয়ে তোমরা জাতির সাথে গাদ্দারি করেছো, প্রতারণা করেছো, বুখারী শরীফের নাম নিয়ে, সহিহ হাদিসের নাম নিয়ে জালিয়াতি করেছো। আমাদের ইয়ং জেনারেশন বুঝে না। তারা এই সমস্ত সহিহ হাদিস স্লোগান শুনিয়া মনে করে বোধহয় সবকিছুই সহিহ কথা বলে। এখন দেখেন বুখারী শরীফ উপরে লেখা আছে না নাই? একজন মানুষ কি মনে করবে? যা লেখা আছে সব বুখারী। অথচ এখানে তারা মারাত্মক ধোঁকাবাজি আর প্রতারণার আশ্রয় নিয়েছে, মিথ্যা কথার আশ্রয় নিয়েছে, নাকি তাই নাই? এখন আপনি যদি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করার জন্য ওযু করতে বের হন, আর আরেক সাইডে একজন চুরি করে এসে শীত কেটে যদি হাত ধয়, আপনি তাকে ভাববেন তাহাজ্জুদ গুজার, সে আপনাকে ভাববে কি? তার মতো, ঠিক না? ভাইরা আমার, তারা এই ধরনের জালিয়াতি করার জন্য সেদিন মুজাফফর বিন মুহসিন ভাই বলছেন
যে এই যে আবু দাউদ শরীফের মধ্যে 20 রাকাত পড়তেন সাহাবায়ে কেরাম কথাটা লেখা আছে, এটা দেওবন্দীরা ঢুকিয়েছে, এটা ছিল 20 রাত, এটাকে দেওবন্দীরা বানাইছে রাকাত। কেন বলতেছে? কারণ চোরের মন বৃত্তি, ওরা এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের ধোঁকাবাজি করে, প্রতারণা করে, যার কারণে সে মনে করছে অন্যরাও বোধহয় এরকম করে। আমি প্রমাণ দিচ্ছি যে এখানে আবু দাউদ শরীফের মধ্যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ারও আরো 800 বছর 900 বছর আগের থেকে আবু দাউদ শরীফের মধ্যে এইটাই লেখা ছিল, যে তার প্রমাণ আমাদের কাছে আছে। চলুন আমি সিয়ার ও আলামিন নুবালা দেখাই। আমার কাছে যে কিতাবটা আপনারা দেখতেছেন, হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহির লেখা। হাফেজ শামসুদ্দিন জাহাবী ওই ব্যক্তি যার কিতাব না পড়লে কেউ মুহাদ্দিস হতে পারে না, হাদিস বিশারদ হতে পারে না। এটা আবার দেওবন্দি ছাপা, দারুল হাদিস আল কাহিরা মিশর থেকে ছাপা। সিয়ার ও আলামিন নুবালা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 242, দারুল হাদিস আল কাহিরার ছাপা এই কিতাবের মধ্যে হাফেজ শামসুদ্দিন জাহাবী লিখেছেন, অফি সুনানি আবি দাউদ, সুনানে আবি দাউদের মধ্যে উল্লেখ আছে, ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত উবাই ইবনে কাব সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের ইমামতি করতেন, 20 রাকাত পড়াইতেন। কয় রাকাত পড়াইতেন? 20 রাকাতান, 20 রাকাতান, 20 রাকাতান, 20 রাকাত স্পষ্ট লেখা আছে। হাফেজ শামসুদ্দিন জাহাবীর জন্ম কত সন? হাফেজ শামসুদ্দিন জাহাবী জন্মগ্রহণ করেছেন 673 হিজরিতে। এটা কত সন? 1447। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সর্বোচ্চ 150 বছর। এই 150 বছর হলো দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার সময়। আর এই কিতাবটার লেখক জন্মগ্রহণ করেছেন 673 হিজরিতে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ারও 700-800 বছর আগে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। বোঝা যায় হাফেজ শামসুদ্দিন জাহাবীর সামনে যে আবু দাউদ শরীফ ছিল, সেখানে রাকাত লেখা ছিল না? রাকাত, রাকাত, রাকাত স্পষ্ট করে লেখা ছিল। সেই রাকাত যেটা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আরো 700-800 বছর আগের থেকে লেখা ছিল। হাফেজ শামসুদ্দিন জাহাবীর সামনে যে আবু দাউদ শরীফটা ছিল, সেখানেও 20 রাকাত ছিল। আমাদের সামনে স্পষ্ট প্রমাণ রয়েছে। অতএব রাকাতকে কেউ যদি রাত করে থাকে, রাতের অন্ধকারে তারাই কেউ করেছে, আমরা রাতকে রাকাত করি না। কথা ঠিক না ভাই? এখন আসেন, তাইলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত তারাবির কোন সহিহ হাদিস নাই। দেখেন, আমাদের দেশে আমরা একটা কথা লক্ষ্য করি, যখন কোনো ব্যক্তি তার বাপের পরিচয় দিতে সাহস পায় না, তার বাপ এত নিম্নমানের যে তার নাম বলতে পারে না, পরিচয় দেওয়ার মতো না, তখন বলে আমার বাড়ি চেয়ারম্যানের বাড়ির কাছে। বলে কি বলে না? এখন আমি তাদের আসল বাপকে ধরে নিয়ে আসছি। তাদের আসল দলিল 8 রাকাতের কোনটা, এটা কিন্তু প্রকাশ করে না। এক চেয়ারম্যানের পরিচয় তারা দেয়, সেই চেয়ারম্যানকেও নিয়ে এসছি, আমি দেখাবো। চেয়ারম্যান বলে আমি তোমাদের বাপ না বাবা, কিন্তু ওরা বলে না আপনি আমাদের বাপ। এখন ওদের 8 রাকাত তারাবির মূল দলিল কোনটা? তাদের আসল দলিল হলো সহিহ ইবনে হিব্বান খণ্ড নম্বর 6। ইবনে হিব্বানের মধ্যে 6 নম্বর খণ্ড, সহিহ ইবনে হিব্বানের 6 নম্বর খণ্ডে 290 নম্বর পৃষ্ঠা 2549 নম্বর হাদিস। এইখানে যে হাদিস শরীফটা আছে, এখানে 8 রাকাতের কথা উল্লেখ আছে। কিন্তু এই 8 রাকাতের যে হাদিসটা আমার সামনে আপনারা দেখতেছেন, সহিহ ইবনে হিব্বানের 2 নম্বর খণ্ডে 290 নম্বর পৃষ্ঠায়, এখানে 2 জন দুর্বল রাবী আছেন। কয়জন দুর্বল রাবী? 2 জন দুর্বল বর্ণনাকারী। একজনের নাম ইয়াকুবে কুম্মি, যার সম্পর্কে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন লাইসা বিল কাবিয়্যি, তিনি মজবুত রাবী নন। আরেকজন হচ্ছেন ঈসা ইবনে জারিয়া, এই নামটা মনে রাখবেন। 8 রাকাত তারাবির এমন কোন হাদিস যাবে না যার মধ্যে ঈসা ইবনে জারিয়ার নামটা আসবে না। ঈসা ইবনে জারিয়া, ঈসা ইবনে জারিয়া, ঈসা ইবনে জারিয়া, 8 রাকাত তারাবির সব হাদিসের মধ্যে সে থাকবে। 8 রাকাত তারাবির হাদিসের মধ্যে যে ঈসা ইবনে জারিয়া আছে, তিনি কতটা দুর্বল জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব দুআফায়ে সাগীরের মধ্যে লিখছেন, উনি মুনকার। মুনকার কাকে বলে? যায়ীফ মানে দুর্বল। মুনকার একটা পারিভাষিক শব্দ, এর অর্থ হলো পচা রাবী। পচা মানে ধরেন মাছ যদি দুর্বল হয়ে যায়, আপনি পেঁয়াজ মরিচ লবণ তেল দিয়া ভালো করে কষাইয়া সেটা খেতে পারবেন, কিন্তু মাছ পচে গেলে কি আর খাওয়া যায়? তো রাবী যদি দুর্বল হয় তাকে যায়ীফ বলে। দুর্বল থেকেও যদি পচা রাবী হয় তাকে বলে মুনকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি বলেন, আমি যাকে মুনকার বলি তার থেকে আজে হাদিস গ্রহণ করা আমি বৈধ মনে করি না। তাহলে 8 রাকাত তারাবির হাদিসটা এমন বর্ণনাকারী ঈসা ইবনে জারিয়ার থেকে বর্ণিত, যার থেকে হাদিস বর্ণনা করা ইমাম বুখারীর দৃষ্টিতে বৈধ নয়।
তাহলে এই হাদিসের মধ্যে 8 রাকাত তারাবির এই হাদিসটার মধ্যে কয়জন দুর্বল রাবী আছে? 2 জন দুর্বল রাবী থাকলে সেই হাদিসকে কি সিঙ্গেল দুর্বল বলে না ডবল দুর্বল? 8 রাকাত তারাবির হাদিস হলো ডবল দুর্বল। 8 রাকাত তারাবির হাদিস কি ডবল দুর্বল নাকি সিঙ্গেল দুর্বল? ডবল দুর্বল। ভাইরা আমার, এই জন্য তারা এই বাপের পরিচয় দেয় না, তারা তাদের আসল দলিল প্রকাশ করে না। কিন্তু একটা চেয়ারম্যানের কথা যে তারা বলে যে এই চেয়ারম্যান আমাদের বাপ, চেয়ারম্যান বলে বাবা আমি তোমাদের বাপ না, আমি করজোরে বলতেছি, তারপরেও তারা বলে তুমি আমাদের বাপ। সেই চেয়ারম্যান কোথায় আছে? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 154 হাদিস নম্বর 1147। চেয়ারম্যানটা আমি দেখাই দিই। 154 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের প্রথম খণ্ডে এবং হাদিস নম্বর হলো 1147। আপনি গুগল ইন্টারনেটেও এই নাম্বারে পাবেন হাদিস। আবু সালমা একজন তাবী, সালামার বাপ। তাহলে ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? সন্দেহ কেন করেন? বাপ কি মহিলা হয়? তাহলে আবু সালামা উনি একজন পুরুষ তাবী। তিনি জিজ্ঞাসা করতে গেছেন মা আয়েশাকে, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিভাবে নামাজ পড়তেন, রাতের নামাজটা কিভাবে পড়তেন? এই পুরুষ সাহাবী জিজ্ঞাসা করতে গেছেন মা আয়েশাকে। কি বুঝেন? পুরুষ তাবী যদি এমন মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হতো যেটা পুরুষ সাহাবীরা জানেন, তাহলে তিনি মা আয়েশার কাছে যেতেন না। কথা ঠিক কিনা? এখন উনি গেছেন রমজানের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে। আল্লাহ রাসূল তারাবির নামাজ বিবিদেরকে নিয়ে বাড়িতে জামাত করেছেন নাকি মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে জামাতে পড়েছেন? মসজিদ নববীতে পুরুষ সাহাবীদেরকে নিয়ে জামাতে পড়েছেন। তাহলে তারাবির রাকাত সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইলে পুরুষ সাহাবীরা তখন জীবিত ছিলেন নাকি ছিলেন না? মা আয়েশা সিদ্দিকার জানাজা পড়িয়েছেন হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা জীবিত ছিলেন, পুরুষ সাহাবীরা জীবিত ছিলেন। পুরুষ সাহাবীরা 110 কেজি পর্যন্ত জীবিত ছিলেন। তিনি কোন পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করেন নাই, গেছেন হযরতে মা আয়েশাকে জিজ্ঞাসা করার জন্য। বোঝা যায় ওই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে গেছেন যেই নামাজটা আল্লাহ রাসূল প্রকাশ্যে পুরুষ সাহাবীদেরকে নিয়ে আদায় করেন নাই, বরং নীরবে নিভৃতে রাতের বেলা বাড়িতে আদায় করেছেন। যেই নামাজের সমাধান, যেই নামাজের সন্ধান, যেই নামাজের বিস্তারিত আলোচনা হযরত আয়েশার জানা আছে, কোন পুরুষ সাহাবীর জানা নাই, সেটা আল্লাহ রাসূল বাড়িতে নীরবে নিভৃতে রাতের বেলা আদায় করতেন। সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সেটা কোন নামাজ? তাহলে মা আয়েশা সিদ্দিকার কাছে এই পুরুষ তাবী জিজ্ঞাসা করতে যাওয়ার অর্থ হলো তিনি কোন তারাবির রাকাত সম্পর্কে জিজ্ঞাসা করতে যান নাই, না হলে কোন পুরুষ সাহাবীকে তিনি জিজ্ঞাসা করতেন। তিনি গেছেন তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে, যেটার খবর কোন পুরুষ সাহাবীর নাই, বরং হযরতে আয়েশা সিদ্দিকার আছে, যেহেতু আল্লাহ রাসূল এই নামাজটা বাড়িতে আদায় করতেন। তাহলে এই হাদিস একবার বলল আমি তোমাদের বাপ না, আমি 8 রাকাতের দলিল না, আমি তারাবিরই দলিল না। এক মনে রাখবেন। মা আয়েশা বলেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহ রাসূল রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাস 11 রাকাত আদায় করতেন। তার মানে আল্লাহ রাসূল এই নামাজটা আদায় করতেন 12 মাস। 12 মাস যে নামাজ আদায় করে তাকে বলে তারাবি। জি, তাহাজ্জুদ। তাহলে এই হাদিসটা কি তাহাজ্জুদের না তারাবি? তাহাজ্জুদের। তো এই হাদিসটা বলতেছে আমি তোমাদের বাপ না, আমি তোমাদের 8 রাকাত তারাবির দলিল না। কয়বার বললো? 2 বার। সামনে চলে। মা আয়েশা বলেন ইসাল্লি আরবান। আল্লাহ রাসূল 4 রাকাত করে নামাজ আদায় করতেন। তারাবির নামাজ কয় রাকাত করে আদায় করে? 2 রাকাত করে। তাহলে এটা কি তারাবির দলিল? চলেন 3 বার বললো। চতুর্থ, আল্লাহর হাবিব এই নামাজটা আদায় করছেন শেষ রাতে। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল এই নামাজটা কখন আদায় করছেন? শেষ রাত্রে। তারাবির নামাজ ঘুমের থেকে উঠে শেষ রাত্রে পড়ে, অথচ আল্লাহ রাসূল এই নামাজটা ঘুম থেকে উঠে কখন পড়েছেন? শেষ রাত্রে। বোঝা যায় এটা তারাবির দলিল না। কয়বার হলো? 5ম বারে এই হাদিসটা নিজেই বলতেছে আমি তোমাদের বাপ না, আমি 8 রাকাত তারাবির দলিল না। কেমনে দেখেন, ভালো করে বুঝবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন 58 হিজরিতে। কত হিজরিতে? 58 হিজরিতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত
মসজিদে নববীতে এক ইমামের পিছনে উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া মসজিদে নববীতে 20 রাকাত তারাবির জামাত কায়েম করেছেন 14 হিজরিতে। কত হিজরিতে? এবারে আপনি 58 থেকে 14 বিয়োগ দেন, কত বছর থাকে? 44। 58 থেকে 14 বিয়োগ করলে কত থাকে? 44। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 14 হিজরি থেকে দেখতেছেন ওনার হুজরা শরীফের পাশে মসজিদে নববীতে আল্লাহ রাসূলের জায়নামাজে ওনার হুজরা সংলগ্ন মসজিদে নববীতে 20 রাকাত তারাবির জামাত হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা দেখতেছেন কোন সময় থেকে? কোন সময় থেকে? এই ভাই, যে আলোচক আসতেছেন উনি এখানেই আসবেন, আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি এখনই শেষ করে দিব, আমার কথাটা ভালো করে খেয়াল করেন। পঞ্চমবারে হাদিসটা বলতেছে আমি তোমাদের বাপ না, আমি চেয়ারম্যান, আমি তোমাদের বাপ না। ভাইরা আমার, কেমনে বলতেছেন দেখেন। এই হাদিসটা বর্ণিত কোন সাহাবীর থেকে? মা আয়েশা থেকে। কার থেকে? মা আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে 20 রাকাত তারাবির জামাত উবাই ইবনে কাবকে দিয়ে এক ইমামের পিছনে সবাইকে একত্রিত করে চালু করেছেন কত হিজরিতে? 14 হিজরিতে। তাহলে 58 থেকে 14 বিয়োগ করলে থেকে 44। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 14 হিজরি থেকে দেখতেছেন ওনার হুজরা শরীফের সংলগ্ন মসজিদে নববীতে 20 রাকাত তারাবির জামাত হয়। ওনার হুজরা সংলগ্ন মসজিদ নববীতে 20 রাকাত তারাবির জামাত হয়। 1 বছর 2 বছর দেখতে দেখতে দেখছেন 44 বছর, 58 হিজরি পর্যন্ত দেখছেন। কোন দিন মা আয়েশা সিদ্দিকার মাথায় আসে নাই ওনার বর্ণিত হাদিস দিয়া 8 রাকাত তারাবির প্রমাণ হয়, ওনার বর্ণিত হাদিস 20 রাকাতের বিরুদ্ধে 8 রাকাতের দলিল হয়, ওনার মাথায় কোনোদিন আসে নাই। উনি কোনোদিন জীবনেও বলেন নাই যে আমার এই হাদিস দ্বারা 8 রাকাত তারাবির প্রমাণ হয়। ওগো নবীর সাহাবীরা, আপনারা কেমনে 20 রাকাত তারাবির নামাজ পড়েন অথচ আমার কাছে একটা 8 রাকাত তারাবির হাদিস আছে? মা আয়েশা কোনোদিন বলছেন? বরং 20 রাকাত তারাবি সঠিক, এটা উনি মেনে নিয়েছেন। 14 হিজরি থেকে 58 হিজরি পর্যন্ত 44 বছর দেখেছেন 20 রাকাত তারাবি সঠিক বলে মেনে নিয়েছেন। এই হাদিস উনি জানতেন, অন্য সাহাবী তাবেঈনরা জানতেন, কারো মাথায় আসে নাই। মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেছেন ওনার মাথায় আসে নাই এই হাদিস দিয়ে 8 রাকাতের পক্ষে দলিল দেওয়া যায়, 20 রাকাতের বিরুদ্ধে এই হাদিস দলিল হয়। আশ্চর্য ব্যাপার, ওনার ইন্তেকালের 1450 বছর পরে এখন বর্তমানে লামাজহাবি শায়েখরা বুঝে ফেললো মা আয়েশা সিদ্দিকার এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবির দলিল দেওয়া যায়। মা আয়েশা সিদ্দিকার এই হাদিস 8 রাকাত তারাবির দলিল। মা আয়েশা নিজেই বুঝেন নাই, কোন দিন উনি এই হাদিসটাকে 8 রাকাতের পক্ষে 20 রাকাতের বিরুদ্ধে পেশ করেননি। করেছেন? করেন নাই। কিন্তু ওনার ইন্তেকালের 1400 বছর পরে লামাজহাবি শায়েখরা এই হাদিসটাকে বলতেছে মা আয়েশা সিদ্দিকার হাদিসকে যে এটা 8 রাকাত তারাবির দলিল। এটাও কি বিশ্বাসযোগ্য? তাহলে হাদিসটা কয়বার বললো যে আমি তোমাদের দলিল না? কয়বার? 5 বার এই হাদিসটা বলতেছে আমি চেয়ারম্যান, আমি তোমাদের বাপ না। ওরা বলে না তুমিই বাপ। তাইলে বুখারী শরীফের এই হাদিস দিয়ে যে ওরা 8 রাকাতের পক্ষে দলিল দেয়, এটা কি ঠিক না প্রতারণা? এটা হলো ধোঁকা। এখন আমাদের জন্য, সাধারণ মুসলমানদের জন্য নাজাতের পথ কোনটা? ওলামায়ে কেরামের পরামর্শে চলা। হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শে চলবেন, হেদায়েতের পথে থাকবেন। থাকবেন তো ওলামায়ে কেরামের সাথে? হক্কানি ওলামা মাশায়েখের সাথে থাকবেন তো? কারা থাকবেন হাত তোলে? নারায়ে তাকবীর। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বুঝে আসলেও 20 রাকাত, বুঝে না আসলেও 20 রাকাত। বুঝে আসলেও 20 রাকাত পড়বেন, না আসলেও 20 রাকাত। কেন? আপনি ঢাকা যাবেন, এক হুজুরকে জিজ্ঞাসা করেছেন যে আমি ঢাকা যাব, ঢাকার গাড়ির টিকিটের দাম কত? উনি বললেন 500 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করলেন, উনি বললেন 200 টাকা। আপনি যদি বুদ্ধিমান হন কত টাকা নিয়ে টিকিট করতে যান? 500। কারণ 200 টাকা দিয়ে যদি টিকিট করতে যান, যাই দেখেন ওখানে টিকিটের দাম 500, তাইলে আসা যাওয়ার যে রিক্সা ভাড়াটা গেছে সেটাও কি হবে? নষ্ট হবে। আর আপনি যদি 500 টাকা নিয়ে যান, যাই দেখেন টিকিটের দাম 500, তো টিকিট পেয়ে যাবেন। আর যদি যা দেখেন টিকিটের দাম 200 আর 300 টাকা অতিরিক্ত আপনার থাকবে, এটা আপনার সফরের পাথেয় হিসেবে কাজে আসবে, ঠিক না ভাই? আপনি যদি 20 রাকাত তারাবির নামাজ দিয়ে যান আখিরাতে, তাহলে তো আপনি সঠিক আমল যেটা সেটাই নিয়ে গেলেন। আর যদি 8 রাকাত তারাবির নামাজ নিয়ে যান, আর আল্লাহ তাআলা যদি বলে আমার নবী পড়ছেন 20 রাকাত,
আমার নবী যে সমস্ত সাহাবা একরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরত ওমর, আলী, তাদেরকে আল্লাহ নবী জান্নাতি বলছেন না বলে নাই? হযরত ওসমান, সবাই বলছেন 20 রাকাত। তুমি যে শায়েখদের অনুসরণ করতেছো করে তুমি 8 রাকাত পড়লা, তাদের তো জাহান্নামেরও সুসংবাদ নাই, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামের পথ ছেড়ে তুমি যে 8 রাকাত পড়লা, তারাবির নামাজ তো 20 রাকাত, আর 12 রাকাত পড়ায় দাও। তো যে শায়েখরা আমাদেরকে নামাজ শুনি শেখায়, তাদেরকে কি খুঁজে পাবেন এই 12 রাকাত পড়ে দেওয়ার জন্য? পাওয়া যাবে? পাওয়া যাবে না ভাইরা আমার। এই জন্য 20 রাকাত পড়তে হবে, দলিল বুঝে আসলেও না আসলেও। ওরা পাল্টা প্রশ্ন করে, যদি আমি যাই দেখি তারাবির নামাজ 8 রাকাত, এখন নিয়ে গেছি 20 রাকাত, এটা তো হবেই না। যদি ধরেও নি যে তারাবির নামাজ আখিরাতে যদি যাই আপনি দেখেন 8 রাকাত, আমি তো নিয়ে গেছি 20 রাকাত, তখন আমার কি হবে? তারাবির নামাজ কি ফরজ? ফরজের রাকাতে বেশ কম হয় না। মাগরিব 3 রাকাত, আপনি যদি চাইলেন আমি জোড়া মিলে 4 রাকাত করবো, সম্ভব না। কিন্তু সুন্নত নফল বান্দার আমলনামায় যত বেশি হবে, আখিরাতে তত প্রমোশন হবে, আখিরাতে তত প্রমোশন হবে, আখিরাতে তত প্রমোশন হবে। বুঝে আসলেও 20 রাকাত, দলিল বুঝে না আসলেও 20 রাকাত। আর আমি বললাম 20 রাকাত তারাবি, এটি সহিহ হাদিস থেকে প্রমাণিত, এবং 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই। সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনের জামানা, তবে তাবেঈনের জামানা, কোন জামানার মধ্যে 8 রাকাত তারাবি কেউ পড়তো না, কোন মুসলমান পড়তো না, এবং এটা একটা বেদাতি আমল। কেউ যদি বলে 8 রাকাত তারাবি, তারাবির নামাজ 20 রাকাত নয়, তাহলে তারে ধরে বাঁধে রাখবেন আর আমাদেরকে সংবাদ দিবেন, ইনশাআল্লাহ সোজা আমরা হাজির হয়ে যাব। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, এটা মনে রাখবেন। তারাবির নামাজ পড়তে হবে কত রাকাত? 20 রাকাত। আমরা ফরজ নামাজ পড়ি, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, বিতির 3 রাকাত। বিতির আমলের দিক থেকে ফরজের মতো। কেউ মারা গেলে 6 ওয়াক্তের ফিদিয়া দিতে হয়। এই সব মিলে 20 রাকাত। ফরজের মধ্যে ত্রুটি থাকলে নফল আর সুন্নত দিয়ে সেটা পূর্ণ করা হয়। সারা বছর আমাদের এই ফরজের যা ত্রুটি থাকে, রমজানে সুন্নত নফল দিয়া পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে আমাদেরকে তারাবির নামাজ দিয়েছেন কত রাকাত? 20 রাকাত। সারা বছরের 20 রাকাতের ত্রুটি যেন পূরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।